কথা আছে বসকে তোরে কইছি না জায়গা বলছি না একবার কথা আছে তোর কইছি না এখান থেকে যাইতে কি কথা আপনার পোলা ভাই নাম কিরে এ নাকি যা ভিতরে যা কি জানো কইতাছিলা আমার সারা জীবনের কামাই কষ্টে জমানো 2 লাখ টাকা আমি কিছু মালপাতি কিনছিলাম পোলা বাইনেরা সব আটকে রাখছে ওইটা বড় কথা না আপনি তো আসছেন এই জায়গায় আপনি যদি একবার আমার কামড়ে এমনি থেকে কইতেন যে মালটা ছেড়ে আমি তো ভাই ওদের কইতাম না কিন্তু এই যে হ্যাঁ ভাই আমারটা তো শুধু বাপের কসম খুব খারাপ লাগছে ভাই আমি সরি হ্যাঁ সরি বলে তো ছোট না ভাই সরি আমি সব কিছু শুনছো না মামু কিছু চলো আমার বাপের কসম কি যেন একটা আওয়াজ আরে মামু তুমি চলো তো মামু আরে খাও এক মিনিট না মামু এটা কোনো কিছু হয় না মামু আস্তে আস্তে খান রিপোর্টে আসেন কেমনে জানি না কিছু তো জানেন এর কি সকালবেলা দাঁত ব্রাশ করতে করতে চলে আসছেন কেমনে কেউ নিয়ে আসছে আমি ক্লিনিকে গিয়েছিলাম ওইখানে ইনজেকশন দেয় আমি অনেক চিল্লাচ্ছিলাম বাপের কসম এমন এক গল্প শোনা হলো কিছুই বুঝলাম না আপনার কারা আনছে আফতাব হ্যাঁ আফতাব 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 চলেন আমার সাথে আমি সব কিছু নিতে পারছি তো আমি যাবো না আরে বাবা বাপের কসম আমার জীবন ঝামেলার ভিতরে আছে গুলি করে দিব আমারে দেখছ না তুলে নিয়ে যাবো কিছু করার নাই আমি বলতে চাই আরে চলেন আমার সাথে আমি বলতেছি না ভাই 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 আমার বাপের কসম ভাই আমি বুঝতে পারি না ভাই যাওয়ার সময় হঠাৎ করে আওয়াজ শুনে ভুলে গেট খুলে ফেলছি ভাই এখান থেকে আমি বস মাইটারে তো পাওয়া গেছে এখন পোলাটারে কি করবো ছেড়ে দেই খানকির বলা পরে যদি ছেড়ে দেশ তাহলে তো আমাকে সব কিছু ফাঁস হয়ে যাইব পরে আগে গুলি কর আপনি কেমন ছেলে হ্যাঁ এতগুলো শয়তানের মাঝে একটা মেয়েকে রেখে চলে আসছেন আপনার বাসায় কি মা বোন নাই আপনি একটা শয়তান একটা বেয়াদব একটা ফাজিল আপনি গালি দিতেছেন আপনাকেই দিচ্ছি আমাকে বিপদ বিপদ ফেলে রেখে আসছেন আপনাকে গালি দেবে না কি দেবে আমি না এই জায়গার স্থানীয় ছেলে বুঝছেন এই জায়গায় জন্মাইছি এই জায়গায় বড় হয়েছি এই জায়গায় মরতে হবে আপনি তো চাইলে যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারবেন লুকাই যেতে পারবেন ওরা খুঁজেও পাবে না আমি তো লুকাইতে পারবো না আমার মনে হয়েছে আমার নিজের বাঁচাইতে লাইফ রিস্ক থেকে বাইর করতে এটা করতে হবে জন্য করছি ভুল হয়ে গেছে সরি আর কথা দিলাম আর কোনোদিন ওদের কাছে আপনার নিব না জান আপনার জন্য আমি বিপদে পড়ছি এখন তো গুলি খাইতে হইতেছে আমার আসছে ফাইজলামি করেন বিসমিল্লাহির রহমানির রহিম আস্তে আস্তে খান আস্তে বাপের কসম অনেক জায়গায় আপনারা বসাইছি তো বাপের আপনার খুঁজে যাবো আমি এই জন্য যে কিডন্যাপটা করছে কেন রিজনটা কি জানি না আমার মনে হয় ওরা আমাদের পাচার করে দেবে হাসপাতাল গেছেন কেন আমার বয়ফ্রেন্ড ছিল ওর সাথে ঝগড়া করে ক্লিনিকে যাই সেখানে যাওয়ার পর আমাকে অ্যানেস্থেসিয়া দেয় বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে ভালো কথা নেন চা খান মজার চা আপনি কাছে আসলে না বা পাশের পাঁজরে কি যেন হয় বসেন মামু চল আর এই জায়গায় একটা সেকেন্ড সময় নষ্ট করে যাবেন তাহলে আফতাব মনির পোলা বানায় পড়বো আল্লাহ হাফেজ আমি যাবো না আপনার সাথে যাবো ওই মাথা মুড়া ঠিক আছে আমার সাথে যাবে আমার সাথে যেতে পারবেন না আপনি পারবো আরে পারবেন না আপনি আমার সাথে যাইতে পারবো বলছি না পারবেন না আপনার বাপের কসম এভাবে সব টাকা দেখা কিছু নাই তো ধুলাবালি আছে মোলা আছে আমি আমার বাপ ছাড়া তো নিতে থাকে না বাপের মডেল নিয়ে বিষয়টা ঝামেলা নেই আঙ্কেল কোথায় এই যে এটা তো ছবি এটাই আমার আব্বা আমার বাপের কসম বসেন বুঝছি তো আপনার মনের ভিতরে কোন প্রশ্ন আঁকবাবু করতেছে বাপ ওখানে দেখে অনেক এক্সপায়ার হয়ে গেছে একদিনকে সবাই মিলা মশাল টশাল নিয়ে আসছে আমার বাড়ি জ্বালাই চিল্লা বলতেছি
বাচ্চারা নষ্ট করে ফেলা আমার আম্মা তপন হারিয়ে কথা শুনতেছিল। আমার বাপের কসম এমন সময় প্রত্যেকে যেন হিরোর মতো আমার বাপ এসে গেছে। সবাই সরে আইসা আমার আম্মার হাতটা ধরছে। তোমার দায়িত্ব আমি যে তোমার হাতটা ধরছি কোনোদিন ছাড়ুন না। আমার আম্মার আর আমার জীবনটা বাঁচায় রাখো। কোনো স্বার্থ ছাড়াই সারা জীবন এতটা ভালোবাসলো। ওই লোকটা কেমনে এক্সপায়ার হইতে? বাপের কসম, বাপের আগে কিচ্ছু না। আমি এই সন্তানের দায়িত্ব নিতে চাই, আপনার দায়িত্ব নিতে চাই, শক্ত করে আপনার হাত ধরতে চাই। আমার বাপের কসম, জীবন চলে গেলেও কোনোদিন হাত ছাড়েন না। বিয়ে করবেন আমারে? আরে যেতে হবে না, মন থেকে বলি নাই। বাপের কসম, মাথা মোটা জব নষ্ট হয়ে গেছে। আমি যে দূরে যাই বসতেছি আনকম হতে চলো এই জায়গার একটা সেকেন্ড সময় নষ্ট করে লাভ নাই, আমরা স্পিড বোর্ডে উঠা সোজা একটা নই পার। বাপের কসম, বললেন না বাথরুমে যাবেন। আমি একটা জিনিস বুঝি না, পৃথিবীর সবগুলা মেয়ে এত সুন্দর করে সাজা, এত সময় নিয়ে সাজা, বের হওয়ার আগে একবার হইলেও বাথরুমে যায়। কারণটা কি বলেন তো? বাথরুমের আয়নাতে বেশি সুন্দর দেখায়। আপনি না বলছিলেন বাচ্চার দায়িত্ব নেবেন, বাচ্চার মার খেয়াল রাখবেন, কখনো হাত ছাড়বেন না, হাত তো ছেড়ে দিলেন। পুরুষ মানুষ। এই যে নামটা জানা হয় নাই, তানহা। আদনান খান রাফসান। কোনোভাবে যদি বাচ্চা বা বাচ্চার মায়ের শরীর খারাপ করে, বাচ্চার বাবা অনেক কষ্ট পাবে। বাপের কষ্ট। আমি কি মরে যাবো? আমার বাপের কথা আপনার কিচ্ছু করতে পারবো না।